নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর এমনিতেই শীতকাল, তো বন্ধুরা শীতকালে একটু পিঠে বানা খেতে ভালোই লাগে। তো আজ সেই হিসেবে আজকে আমি বানাবো সুজি দিয়ে নরম তুলতুলে দুধ পুলি পিঠে। আবার অনেক জায়গায় বলে দুধে সিদ্ধও পিঠে বলে, আমাদের এখানেও বলে। তো বন্ধুরা আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি একটি নারকেল নিয়েছি, এই যে ভেঙে নিয়েছি। এই নারকেলগুলো এখন কুড়ে নেব। আমি নারকেলের পুর দিয়ে পিঠেটা বানাবো। এখন নারকেলগুলো করে নিচ্ছি। আমার নারকেল কোরানো হয়ে গেছে। আমি যেহেতু এখানে সুজি 1 প্যাকেট ব্যবহার করব, তাই একটা পুরো নারকেল লাগবে না, হাফ রেখে দেবো, বাড়িতে অন্য কিছু করে খেয়ে নেব। আর এদিকে আমার পুরাও হয়ে গেছে, আমি এদিকে উনুন ধরিয়ে নেব, পুরো রেডি করে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, দিয়ে দেব চিনি। আমি 2 চামচ চিনি দিয়েছি। এবারে ভালো করে পুর রেডি করে নেব। দেওয়ার পরে হাফ চিনিগুলো গুলে যাওয়ার পরে আমি একটু গরম করা অল্প দুধ দিয়ে দেবো, এতে করে পুরের স্বাদটা আরও দ্বিগুণ আসবে। এবারে হাই ফ্লেমে রেখে ভালো করে আমি পুরটা তৈরি করে নেব। দেখুন আমার একদম ঝরঝরে পুর হয়ে গেছে। এবারে পুরটি আমি একটি থালাতে নিয়ে নেব। আর পুরটা আমি দুধ দিয়েছি বলে কি সুন্দর একটা গন্ধ আসছে। আমি যেহেতু এখানে দুধ পুলি পিঠে বানাচ্ছি, তাই আমি এখন আর এলাচ দিলাম না। দিয়ে দেব জল। আমি আর কড়াইটা ধুবো না। জল খুব ভালো করে গরম করে নেব। জল খুব ভালো করে গরম করে নিয়েছি, ফুটছে দেখুন। এই দিয়ে দেব লবণ। এবার দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে অল্প পরিমাণে ময়দাও ব্যবহার করতে পারেন। এবারে ভালো করে অনবরত নাড়তে থাকবো। নাড়িয়ে একটা ডো তৈরি করে নেব। আর আঁচটাকে লো টু লো ফ্লেমে রেখে দেব, নাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু সুজি জল টানে, ভালো করে সেদ্ধ হবে না তাহলে। আমি একদমই ডো তৈরি করে নিয়েছি, রেডি করে নিয়েছি। কতটা শুকনো শুকনো, তবে খুব বেশি কিন্তু শুকনো বা খুব বেশি কিন্তু জল জল টাইপের করা যাবে না। এবার গ্যাস বন্ধ করে দিলাম। দেখুন আমি এই থালাতে একটু তেল নিয়েছি, মাখিয়ে নেব, নাহলে থালায় কিন্তু লেগে যাবে। এবার ডোটাকে আমি তুলে নেব। তুলে আমি একটু হালকা ঠান্ডা করে নেব। গরম গরম কিন্তু হাত দিতে যাবেন না, হাত পুড়ে যাবে। দেখুন দেখুন এইদিকে ঠান্ডা হতে থাক, আর ওইদিকে আমি কড়াই দুধটা জাল করতে দিয়ে দেব। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছিলাম, আর দুধ অনেকটাই মেরে ঘনত্ব করে নিয়েছি দেখুন আগে থেকে। আর এই দুধের সিদ্ধ পিঠেই কিন্তু বন্ধুরা যতটা দুধ বেশি দেবেন ততটাই কিন্তু খেতে টেস্টি হবে। পায়েসে যেরকম দুধ যতটাই বেশি লাগে তবে পায়েসের টেস্ট ভালো আসে, সেরকম এই দুধের সিদ্ধ পিঠেরও কিন্তু দিলেই ভালো আসবে। দুধ দিলে একটা তেজপাতা নিয়েছি, দিয়ে দেবো। এবারে দুধ খুব ভালো করে ফুটিয়ে জাল করে নেব। দেখুন ওইদিকে দুধ হতে থাকে, এইদিকে ততক্ষণকে আমি ঠেসে পিঠেগুলো তৈরি করে নেব। একটু ভালো করে ঠেসে নেব। হালকা একটু সামান্য গরম রয়েছে, এই অবস্থায় ঠেসে নিচ্ছি। আর যতটাই কিন্তু ভালো করে ঠাসবেন ততটাই কিন্তু পিঠেগুলো নরম হবে। দেখুন আমি ঠেসে নিয়েছি। এবারে ছোট ছোট লেচি কেটে নেব।
আমি কিন্তু একটু পিঠে দুধে সিদ্ধ পিঠে কিন্তু একটু ছোট ছোট হলেই কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগে, খুব বেশি বড় করে দিলে কিন্তু খেতে ভালো লাগে না, আর দেখতেও ভালো লাগে। দেখুন এইভাবে এবারে খিলি করে নেব, এইভাবে দেখুন। এবারে আমি যে পুর নিয়েছি দিয়ে দেব। আর কিন্তু খিলি যদি বড় করেন তবে পুরো একদম পিঠের ডগ পর্যন্ত কিন্তু কামড় দিলে পুরটা পাবেন। আর খিলি যদি এইটুকু করেন ছোট গর্ত, তাহলে কিন্তু একটু ওই মাঝখানেই পুর রয়ে যাবে। দেখুন হাত দিয়ে এইভাবে দেখুন, দেখুন আমার একটা হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সবগুলো হয়ে গেছে। দেখুন কয়েকটা গোল গোল করে নিয়েছি। এদিকে দুধও দেখুন কতটা আমার ঘনত্ব হয়ে এসেছে। আর এই সুজির কিন্তু দুধে সিদ্ধ পিঠেটা কিন্তু একদমই ঝামেলা ছাড়াই বন্ধুরা, কোনো কিছু লাগবেও না এত। হ্যাঁ, সুজি থাকলেই হবে, এত গুড়ির কোনো ঝামেলা নেই। এবারে দিয়ে দেব। আর এমনিতে আমার গুড়িগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এইগুলো দুধে দেওয়ার পরে 5 মিনিট রাখবো, খুব বেশি কিন্তু রাখবো না। সুজিগুলো দেওয়ার পরে ফুটে গেলেই আমি চিনি দেব, এখন তবে দেব না। আর এইগুলো কিন্তু উষ্ণ উষ্ণ গরম অবস্থায় কিন্তু সলে নিতে হবে, নাহলে কিন্তু এগুলো ফেটে যাবে। আমি গরম অবস্থায় করেছি বলে দেখুন একটু কিন্তু ফেটে নেই বা উস্কো খুস্কোও নেই। দেখুন এবারে 2 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব, তারপরে এতে আমি চিনি ঢেলে দেব। আমি 2টো এলাচ নিয়েছি, দেখুন হাফ করে দিয়ে দেব। এই এলাচটা দিলে খুব সুন্দর পিঠেগুলোর গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে। আমার এখনো 2 মিনিট হয়নি, তাই আর একটু পরে আমি চিনিটা এতে অ্যাড করে দেব। আমার 2 মিনিট হয়ে গেছে পিঠেগুলো দেওয়ার পরে। এবারে চিনি দিয়ে দেব। যে যতটা পছন্দ করবেন তাই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমি এখানে 3.5 চামচ চিনি দিয়েছি। চিনি দেওয়ার পরে আর আমি 3 মিনিটের মতো ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। আর একটু আমি লাস্টে খেজুর গুড় দেব, না আবার একটু আগে। দুধে সিদ্ধ পিঠাটা একটু ফ্লেভারটা ভালো আসে আর কালারটাও ভালো আসে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুর গুড়। এখন খেজুর গুড়ের সিজন তো বন্ধুরা, সব জায়গায় খেজুর গুড় পাওয়া যাবে, যাতে একটু কালারটা ভালো আসে, একটু ঘিয়ে ঘিয়ে কালারের, তাই দিয়ে দিলাম খেজুর গুড়। গুড়টা দেওয়ার পরে আর একটু আমি ফুটিয়ে নেব। আর দেখুন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে বলে কত বড় বড় হয়ে গেছে, ফুলে গেছে। দেওয়ার পরে একটু আমি ফুটিয়ে নিয়েছি, আর দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, সাদা সাদা হয়নি। এবারে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে প্লেটে আমি তুলে নিচ্ছি। এক প্যাকেট সুজিয়ে কতটা দুধে সিদ্ধ পিঠে হয়েছে দেখুন, খেতেও দুর্দান্ত লাগবে কিন্তু সুজি। আর এইদিকে আমার ছেলে কলে উঠে বসে আছে, দেখুন দেখাচ্ছে।
শীতকালে বন্ধুরা পিঠে ছাড়া কিন্তু অসম্পূর্ণ, তাই এইভাবে গুঁড়ি না থাকলে ঝামেলা ছাড়াই সুজি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতে, দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা আমার এই দুধে সিদ্ধ পিঠে বা দুধ পুলি পিঠে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর দেখুন বন্ধুরা, ছোট বাচ্চা নিয়ে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো বন্ধুরা আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন, আর শীতে এইভাবে বানিয়ে খাবেন আর সকলকে পরিবারে খাওয়াবেন, দেখবেন সকলেই খুশি হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। বাবু টাটা করে দেন। টাটা টাটা।